আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপনাদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনার সাথে আলোচনা করব সার্বিয়া ভিসা আপডেট নিয়ে। বর্তমানে সার্বিয়া ভিসা হচ্ছে কি এবং অনলাইন করা যাচ্ছে কি, এবং যারা অনলাইন করা হয়ে গেছে তারা ভিসা পাবেন কি। দেখেন, বর্তমানে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়, এবং যার ফলে ইন্ডিয়ার ভিসা অ্যাপয়েন্টমেন্ট বা ইন্ডিয়ার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ইন্ডিয়ার সরকার। তাহলে ইন্ডিয়াতে সার্বিয়ার যে এম্বাসি রয়েছে সেখানে ফাইল জমা করা যাবে কি, ভিসা হবে কি, অনেকেই বিভিন্ন ফেসবুক পেজ অথবা বিভিন্ন গ্রুপের মধ্যে লেখালেখি করতে দেখেছেন যে সার্বিয়ার ভিসা বন্ধ করে দিয়েছে। আসলে এই কথাগুলো কতটুকু সত্য, তো আজকের ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা যারা কমেন্ট করবেন, আশা করি আমি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা তথ্য আপডেট পেতে পারেন সহজেই। তো আপনারা অনেকে জানেন যে বাংলাদেশে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন হয়ে যায়, এর কারণে দেশের অবস্থা ভালো না থাকার কারণে কিন্তু ইন্ডিয়ার ইমিগ্রেশন বা ইন্ডিয়ার ভিসা দেওয়া বন্ধ করে দেয়। তো এখন মোট কথা হচ্ছে যে ইন্ডিয়ার ভিসা দেওয়া বন্ধ করে দিলে কি সার্বিয়া ভিসা বন্ধ হয়ে যাবে কি। এখানে ইন্ডিয়ার ভিসা বন্ধ হয়ে গেলে সার্বিয়া ভিসা পেতে সমস্যা হবে না, কারণ সার্বিয়া এম্বাসির সাথে ইন্ডিয়ার ভিসার কোনো সম্পর্ক নেই। আর এমনিতেও ইন্ডিয়ার ভিসা বেশি দিন বন্ধ থাকবে না, কয়েকদিনের ভিতরে আবার চালু হয়ে যাবে, কারণ বাংলাদেশে নতুন সরকার গঠন হয়ে গেছে। তাই কয়েকদিনের ভিতরেই ইন্ডিয়ার ভিসা দেওয়া কার্যক্রম আবার শুরু হয়ে যাবে। আর এমনিতেও আপনার যদি সার্বিয়ার পারমিট চলে আসে, আপনাকে তো আর ইন্ডিয়া যেতে হবে না, আপনার পারমিট পেপার অথরাইজ করে কিন্তু ইন্ডিয়াতে সার্বিয়া এম্বাসিতে পাসপোর্ট জমা দেওয়া হবে। যদি আপনার পারমিট ও সকল ডকুমেন্ট এবং পিপিজেড আইডি নম্বর দেওয়া থাকে তাহলে ভিসা হবে নিশ্চিত। ভিসা হয়ে গেলে পাসপোর্টটি আবার বাংলাদেশে চলে আসবে, তখন বাংলাদেশে আবার মেইন পাওয়ারের জন্য আবেদন করতে হবে। মেইন পাওয়ার হয়ে গেলে আপনি তখন বাংলাদেশ থেকে সার্বিয়ার উদ্দেশ্যে ফ্লাই করতে পারবেন। তো অনেকের প্রশ্ন করেছেন যে বর্তমানে অনলাইন করা যাচ্ছে কি। বর্তমানে কিন্তু অনলাইন করা যাচ্ছে, যারা অনলাইন করেন নাই আপনারা অনলাইন করে নেবেন। কারণ কিছুদিন আগে কিন্তু সার্ভার ডাউন ছিল, বাংলাদেশের নেটওয়ার্ক ছিল না এই কোটা সংস্কার আন্দোলনের কারণে। এখন কিন্তু নেটওয়ার্ক আছে, আপনারা চাইলে এখন অনলাইন করতে পারবেন। বর্তমানে কিন্তু অনেক ফাইল জমা পড়েছে সার্বিয়ার এম্বাসিতে। যারা আগে ফাইল জমা দিয়েছেন তারা কিন্তু আগে ভিসা ডেলিভারি পাবেন, আর যারা পরে জমা দিয়েছেন তারা কিন্তু তাদের পরে ভিসা ডেলিভারি পাবেন। তো অনেকে বিভিন্ন ফেসবুক পেজ বা গ্রুপের মধ্যে পেয়েছেন যে সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য। এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা একটা তথ্য। আপনারা এইসব গুজবে কান দিবেন না। বাংলাদেশিদের জন্য শুধু ইন্ডিয়ান ভিসা বন্ধ করা হয়েছে, সার্বিয়া ভিসা বন্ধ করা হয় নাই। সার্বিয়া ভিসা এখনও চালু আছে। যারা অনলাইন এখনও করেন নাই আপনারা অনলাইন করে ফেলেন, আর যারা ফাইল জমা দিয়েছেন আশা করি আপনারা ভিসা পেয়ে যাবেন। কারণ সার্বিয়া ভিসা কিন্তু এখনও বন্ধ হয় নাই, সার্বিয়ার ভিসা কিন্তু এখনও ডেলিভারি হচ্ছে। তো যারা আগে জমা দিয়েছেন তারা কিন্তু আগে ফাইল ডেলিভারি পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সহজে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন সহজেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।